আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। এখানে প্রথমেই প্রশ্ন জাগে, কোন যুবকের বললেন কেন? কারণ হলো তিনি কয়েক শিশু ছেলের পিতা ছিলেন। রাসূলের কয়েকজন ছেলে ছিলেন, তারা শিশুকালেই ইন্তেকাল করেছিলেন। তাহলে তিনি যুবকের পিতা হলেন না শিশুদের? ওই শিশুদের পিতা ছিলেন তিনি, কিন্তু আমাদের পিতা নন। আবার প্রশ্ন জাগে, সমস্ত নবী রাসূলগণই যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের পিতা না হন, তাহলে নবী হবেন কিভাবে? নবী মানেই তো উম্মতের আধ্যাত্মিক পিতা। এ প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে, মানুষের এক প্রকার পিতা আছে যাকে বংশগত পিতা বলা হয়, আর এক প্রকার পিতা আছে যাকে আধ্যাত্মিক পিতা বা রুহানি পিতা বলা হয়। দুই প্রকার পিতার পার্থক্য বুঝলে পরে আমাদের প্রশ্নের জবাব বোঝা ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আপনারা আমরা সবাই যে পিতার ঔরসে জন্মগ্রহণ করেছি, তিনি আমাদের বংশগত পিতা। আর যে পিতার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তিনি বংশগত পিতা নন, তিনি আধ্যাত্মিক পিতা, তিনি রুহানি পিতা। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এটা এমন একটা গুরুত্বপূর্ণ এবং ব্যাপক আলোচনার বিষয়, যা গুরুত্বের সাথে ব্যাপকভাবে সমাজে আলোচনা না হওয়ায় এই বিষয়ে সাধারণ মুসলমানের ধ্যান ধারণা বড় অস্পষ্ট। সমস্ত নবীগণের আত্মা যে সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে আলোচনা হওয়ার দরকার। ব্যাপকভাবে আলোচনা না হওয়ায় সাধারণ মুসলমানের ধ্যান ধারণা এই ব্যাপারে খুবই অস্পষ্ট। কাজেই বিষয়টা আগে একটু সুস্পষ্ট হোক। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। এর অর্থ হলো, আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কতগুলি কঠিন পরীক্ষা নিচ্ছিলাম আমি। তিনি যখন পরীক্ষাগুলিতে পাশ করছিলেন, তখন আমি তাকে বলেছিলাম, আপনাকে মানুষের জন্য ইমাম বানাবো। মানুষের ইমাম দুই প্রকারের লোকেরা হয়ে থাকেন। প্রথম প্রকার ইমাম হলেন নবীগণ, আর দ্বিতীয় প্রকার ইমাম হলেন আলেমগণ। যারা নবী অনন, আলেম অনন, তারা মানুষের ইমাম হতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের জন্য ইমাম বানাতে বললেন। আপনারা কি মনে করেন দ্বিতীয় প্রকার ইমাম না প্রথম প্রকার ইমাম? মানে নবী। সারমর্ম দাঁড়ালো, আল্লাহ বলেন, আমি আপনাকে নবী বানাবো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও আপনি নবী বানান। আল্লাহ বললেন, নবীর প্রজন্ম হলেই নবী হবে এমন কোন নিয়ম নাই, বরং নবী হওয়ার নিয়ম হলো লা ইয়ানালু আহদিজ যালিমিন। যারা গুনাহ করে তাদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। বিষয়টা পরিষ্কার হইল?
যারা গুনাহ করে তাদেরকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে আল্লাহ নবী বানান তারা ভবিষ্যতেও কখনো গুনাহ করেন না। পরিষ্কার হয়ে গেল যে সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। যারাই গুনাহ করে তাদের কাউকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকেই আল্লাহ নবী বানান তারা কেউই কোনোদিন গুনাহ করেন না। এই কথাটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা না একটা মূলনীতি? একটা মূলনীতি। কোন বিচ্ছিন্ন ঘটনায় যদি এমন কোন শব্দ ব্যবহৃত হয় যে শব্দের মূল অর্থ মূলনীতির পরিপন্থী হয়, তখন সেই শব্দটাকে মূল অর্থে ব্যবহার করা যাবে না, রূপক অর্থে ব্যবহার করতে হবে, যেন আল্লাহর মূলনীতি লঙ্ঘন না হয়। এই জন্যই পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীগণের বিচ্ছিন্ন ঘটনার বর্ণনায় যদি কোনো নবীর নামের সাথে গুনাহ শব্দের ব্যবহার হয়ে থাকে, সেটা মূলনীতি নয়, মূলনীতি বিরোধী একটা বিচ্ছিন্ন ঘটনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হলো বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি মূলনীতির পরিপন্থী হয়ে দাঁড়ায়, তাহলে বিচ্ছিন্ন ঘটনাকে এমন ভাবে ব্যাখ্যা করতে হবে যেভাবে ব্যাখ্যা করলে মূলনীতি ঠিক থাকে। বুঝে থাকলে বলুন তো, নবী বানানোর বেলায় আল্লাহর মূলনীতিটা কি? যারা গুনাহ করে তাদেরকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা ভবিষ্যতেও কোনোদিন গুনাহ করেন না। এটা একটা মূলনীতি, সামগ্রিক। সুতরাং আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ যদি বলেন আসা আদামু রাব্বাহু, আসা শব্দের প্রচলিত অর্থ ব্যবহার করলে অর্থ দ্বারায় আদম আল্লাহর বিধান লঙ্ঘন করে গুনাহ করলেন। এটা একটা মূলনীতি না বিচ্ছিন্ন ঘটনা? এখানে যদি আসা শব্দটার প্রচলিত অর্থ আপনি গণ্য করেন, তাহলে তার অর্থ হয় গুনাহ করলেন। এই অর্থটা মেনে নিলে আল্লাহর সমস্ত নবীগণের বেলায় যে নির্ধারিত মূলনীতি, সেই মূলনীতি বানচাল হয়ে যায়। এমন ক্ষেত্রে, যে ক্ষেত্রে স্থায়ী কোনো মূলনীতি বিরোধী কোনো বিচ্ছিন্ন ঘটনা পাওয়া যায়, এমন ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হলো মূলনীতি ঠিক থাকবে। বিচ্ছিন্ন ঘটনায় যদি মূলনীতি বিরোধী কোনো শব্দ ব্যবহৃত হয়, তাহলে সেই শব্দটাকে প্রচলিত অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করতে হবে। আমাদের সমাজের অনেক তথাকথিত ইসলামী আন্দোলনের নেতারা এই মহামূল্যবান কথাটা বুঝে না, এই জন্য আসা শব্দ পেয়েই বলে নবী গুনাহ করেছেন। এটা এদের গুমরাহি ছাড়া আর কিছু নয়, এটা এদের জাহালত ছাড়া আর কিছু নয়, এটা এদের মূর্খতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার প্রদত্ত নবুয়তের পদ কোন গুনাহগারকে প্রদান করা হয় না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না সামগ্রিক নীতি, সামগ্রিক মূলনীতি? কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবী রাসূলগণ এর আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। এখানে দুটি কথা বোঝার মতো। একটি হলো নবীগণের আত্মা পবিত্র কেন? বেগুনাহ থাকার কারণ। আর গুনাহগার উম্মতেরা নবীর সংস্রবে গিয়ে নবীর নির্দেশ মতো জীবন যাপন করলে শেষ পর্যন্ত উম্মতের আত্মাটাও পবিত্র হয়ে যায়, যদিও পূর্বে তার আত্মাও পবিত্র ছিল। কাজেই এখানে দুটি জিনিস গুরুত্বের সাথে বোঝার মতো, আলোচনার মতো। সেটা হইল মানুষের আত্মা অপবিত্র হয় কিভাবে, আর মানুষের আত্মা পবিত্র হয় কিভাবে। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে যত আলোচনা করেছেন, তার সারমর্ম হলো মানুষ যখন কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন তার আত্মা অপবিত্র হয়ে যায়।
বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি মানুষের আত্মা পবিত্র হয় কিসের কারণে? গুনার কারণে। হাদিস শরীফে রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন গুনাহগার যদি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয় তাহলে তার আমলনামার থেকে গুনাহ মুছে ফেলা হয়, সে আবার বেগুনাহ হয়ে যায়। পরিষ্কার হলো মানুষের গুনার কারণে তার আত্মা অপবিত্র হয় এবং তওবার দ্বারা গুনাহ ছেড়ে দিলে অপবিত্র আত্মা আবার অপবিত্র হয়ে যায়। আত্মা অপবিত্র হলে সেই আত্মার অধিকারী মানুষটা জাহান্নামের শাস্তির যোগ্য হয়। সেই আত্মাটাকে গুনার মাধ্যমে আবার পবিত্র করে নিলে জাহান্নামের শাস্তি মাফ হয়ে যায়, সেই আত্মা পবিত্র আত্মার অধিকারী আবারও জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে যায়। এই কথাগুলি খুব পরিষ্কার ভাবে আমাদের ধ্যান ধারণায় না থাকলে বুঝে আসে না যে আত্মা অপবিত্র হইলে অসুবিধা কি আর আত্মা পবিত্র হইলে সুবিধা কি। গুনার কারণে আত্মা অপবিত্র হলে জাহান্নামের শাস্তির যোগ্য হয়, তওবার দ্বারা আত্মা পবিত্র হলে এই আত্মাওয়ালাটাই আবার জান্নাতের যোগ্য হয়। বুঝে থাকলে বলুন তো আপনারা জাহান্নামের শাস্তির যোগ্য থাকতে চান না জান্নাতের যোগ্য হতে চান? তাহলে অপবিত্র আত্মা নিয়ে বসে থাকলে চলবে না, তওবার দ্বারা আত্মা পবিত্র করতে হবে? তওবার দ্বারা আত্মা পবিত্র করতে হবে। যেমন ভাবে ওযু করলাম বললেই ওযু করা হয় না, 4 ফরজ আদায় করতে হয়। ওযুর কত ফরজ? 4 ফরজ। যেভাবে ওযু করলাম বললেই ওযু হয় না, ওযুর 4 ফরজ কমপক্ষে আদায় করতে হয়, ঠিক তেমনি ভাবে তওবা করলাম বললেই তওবা হয় না, 6 কাজ আদায় করতে হয়। তওবার কত কাজ? 6 কাজ। 1 নম্বর নিজের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া। 2 নম্বর গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। 3 নম্বর ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ না করার মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। 4 নম্বর আল্লাহর হক লঙ্ঘনের মাধ্যমে গুনাহ হয়ে থাকলে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা। 5 নম্বর বন্দার হক লঙ্ঘনের মাধ্যমে গুনাহ করলে বন্দার হক আদায়ের ব্যবস্থা করা। ব্যবস্থা কি সেটা আপনারা দীর্ঘ সময় নিয়ে উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে বুঝে নেবেন, আমি শুধু তালিকাটা বলছি। 6 নম্বর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করা। এইভাবে 6 কাজের মাধ্যমে যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জীবনের গুনাহ শুধু মাফ করে দেন তাই নয়, বরং যে পরিমাণ গুনাহ তওবা করার আগে আমলনামায় ছিল সবগুলি গুনাহ মুছে ফেলে আরো এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। এবার বলুন গুনার দ্বারা কি হয়, তওবার দ্বারা কি হয়? গুনার দ্বারা আত্মা নাপাক হয়, তওবার দ্বারা আত্মা পাক পবিত্র হয়। নবীগণের আত্মা প্রথম থেকেই পবিত্র। নবীগণের আত্মা প্রথম থেকেই পবিত্র। এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীর কথা শুনে নবীর কথা মতো জীবন যাপন করে, তাদের আত্মা আগে অপবিত্র থাকলেও নবীর পরশে অপবিত্র আত্মা পবিত্র হয়ে যায়। এবার বলুন তো কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এই জন্য সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতের রুহানি বাবা, আধ্যাত্মিক পিতা। কথায় কথায় প্রসঙ্গ হারিয়ে ফেললে আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। মানুষের পিতা একরকম পিতা আছে, বংশগত পিতা। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় তাকে বংশগত পিতা বলা হয়। আরেক প্রকার পিতা আছে আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। যে পিতার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি পিতা বলা হয়। যেহেতু নবীগণের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়, এজন্য নবীগণকে উম্মতের রুহানি পিতা বলা হয়।
বুঝে থাকলে বলুন তো কোন নবী কি রুহানি পিতা নন? অবশ্যই নয়। সমস্ত নবী আপন আপন উম্মতের রুহানি পিতা। তাই প্রশ্ন জাগে, আল্লাহ যে বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন। প্রশ্ন জায়গায় পিতা না হলে নবী হলেন কিভাবে? এবার বুঝলেন কিনা প্রশ্ন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ একটি অব্যয় পদ ব্যবহার করেছেন, লাকিন। এর মর্ম হলো, আমি যে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন, এর মর্ম হলো তিনি তোমাদের বংশগত পিতা নন। আর প্রশ্ন যে করেছ পিতা না হলে নবী হবেন কিভাবে, এর প্রশ্নের জবাব হলো তিনি তোমাদের রুহানি পিতা। এবার বলুন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন পিতা নন, কেমন পিতা হন? পরিষ্কার হইল? এই মর্মে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, কিন্তু তিনি তোমাদের রুহানি পিতা। কেন? রাসূল আল্লাহ, যেহেতু তিনি আল্লাহর রাসূল। রাসূল মানেই তো রুহানি পিতা। কাজে এই আয়াতের মধ্যে এক প্রকার পিতৃত্ব অস্বীকার করা হয়েছে, আর এক প্রকার পিতৃত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের বংশগত পিতা নন, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল তাই তিনি তোমাদের রুহানি পিতা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা কি অন্য নবীর উম্মতের সমান না শ্রেষ্ঠ? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা কি অন্য রাসূলের অন্য নবীগণের সমান না শ্রেষ্ঠ? তাহলে এবার একটু গভীরভাবে আমার একটু প্রশ্ন শুনবেন এবং পারলে জবাব দিবেন, না পারলে চুপ থাকবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই কি নিজের উম্মতের রুহানি পিতা, না সকল নবী যার যার উম্মতের রুহানি পিতা? তাহলে রুহানি উম্মতের রুহানি পিতা হওয়াটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? তাহলে এই কথার দ্বারা আমাদের নবীর কোন আলাদা মর্যাদা প্রমাণিত হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রুহানি পিতা, এই কথা বলার দ্বারা, এই কথার দ্বারা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব অন্য নবীর উপর প্রমাণ হয় না। অথচ পরিষ্কার হাদিসে রাসূল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আমাদের নবীর মর্যাদার শ্রেষ্ঠত্বের সীমারেখা কি? এই কথাটা সচরাচর এই জনসাধারণের সবাই আলোচনা হয় না। না হওয়ার কারণে একটা বেদাতি চক্র জনসাধারণ মুসলমানদের আমাদের নবীর আলাদা মর্যাদা বুঝাবার নামে স্বয়ং আল্লাহর মর্যাদার আসনে সমাসীন করে দেয়। এটা নবীর মর্যাদা নয়, এটা নবীর আল্লাহর সাথে নবীকে শরীকদার সাব্যস্ত করা। আল্লাহর মর্যাদা আলাদা আছে যাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন শরীকানা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা আলাদা আছে যার মধ্যে কোন নবী রাসূলের শরীকানা নাই। সমস্ত নবী রাসূলগণের আলাদা মর্যাদা আছে যার মধ্যে সাহাবায়ে কেরামের কোন শরীকানা নাই। সাহাবায়ে কেরামের কিছু আলাদা মর্যাদা আছে যার মধ্যে কোন ওলিয়া উলিয়াগণের শরীকানা নাই। ওলিয়া উলিয়াগণের কিছু আলাদা মর্যাদা আছে যার সাথে নেককার মুসলমানগণের কোন শরীকানা নাই। নেককার মুসলমানগণের কিছু আলাদা মর্যাদা আছে যার সাথে গুনাহগার মুসলমানের কোন শরীকানা নাই।
গুনাহগার মুসলমানেরও কিছু আলাদা মর্যাদা আছে, যার সাথে বেদিন কাফিরের কোনো শরিকানা নাই। এই বিষয়গুলি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এই বিষয়গুলি একটু কঠিন হওয়ার কারণে হয়তো উলামায়ে কেরাম মনে করেন এত কঠিন কথা বললে জনসাধারণ যদি আবার না বুঝে, ভুল বুঝে, এর চেয়ে বলার চেয়ে না বলাই ভালো। কিন্তু না বলতে অবস্থা এমন হয়ে গেছে, একটা বেদাতি চক্র আল্লাহর যে আলাদা মর্যাদা সেইগুলি কেড়ে নিয়ে নবীর মর্যাদার নামে নবীর বেলায় ফিট করে দেয়। আল্লাহর মর্যাদা নবীকে দেওয়ার নাম নবীর মর্যাদা নয়, বরং নবীকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা। আমি দুঃখিত, একদিনে তো সব কথা বলা যায় না। যদি আমার হাতে সময় থাকতো আর আমি যদি আপনাদের ধৈর্যের সীমানা বুঝতে পারতাম, তাহলে আল্লাহর আলাদা মর্যাদা কতটুকু, মুহাম্মদুর রাসূলুল্লাহর আলাদা মর্যাদা কতটুকু, অন্যান্য নবীগণের আলাদা মর্যাদা কতটুকু, সাহাবায়ে কেরামের আলাদা মর্যাদা কতটুকু, নেককার ওলিয়া উলিয়াগণের আলাদা মর্যাদা কতটুকু, নেককার মুমিন মুসলমানের আলাদা মর্যাদা কতটুকু, এমনকি গুনাহগার মুসলমানের আলাদা মর্যাদা কতটুকু, যার মধ্যে কোনো বেদিন কাফিরের শরিকানা নাই, একটু পরিষ্কার করে বলে দিতাম। তাহলে একটু একেবারে বিস্তারিত না বললে, বলার সময় সুযোগ না থাকলেও আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদের একটু আবার দিচ্ছি। আল্লাহর এমন কিছু আলাদা মর্যাদা আছে যা কোন নবী রাসূলের নেই, কোন নবী রাসূলের নেই। এর মধ্যে একটা আলাদা মর্যাদা হলো আল্লাহর আয়াতুল কুরসিতে উল্লেখ আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, চিরকাল জীবিত। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কতদিন জীবিত? চিরকাল। অতীতেও আল্লাহর মরণ হয়নি কোনোদিন, ভবিষ্যতেও আল্লাহর মরণ হবে না কোনোদিন। এইটাকেই বাংলায় বলে চিরঞ্জীব, যিনি চিরকাল জীবিত। চিরকাল জীবিত থাকা, কোনোদিন মরণ না হওয়া, যে একমাত্র আল্লাহর আলাদা মর্যাদা, যাতে কোন নবী রাসূলের শরিকানা নাই, কোন নবী রাসূলের শরিকানা নাই। এইটুকু কথা বুঝলেন? তাহলে এবার শুনুন, আমাদের বাংলাদেশে 1974 সাল থেকে নূতন একটা ঈদের আবিষ্কার হয়েছে। আসলে এটাকে আবিষ্কার বলে না, এটাকে আবির্ভাব বলে। আবিষ্কার শব্দটা মানুষ বলে ফেলে, সহজে মানুষ বুঝে ফেলে, এই জন্য আমিও আবিষ্কার বললাম। রবিউল আউয়ালের 12 তারিখে আরেকটা ঈদ করা হয় আমাদের বাংলাদেশে, ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বিভিন্ন এলাকায়। ঈদের নাম দেওয়া হয়েছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। 1974 সালের আগে এই বাংলাদেশে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, এই পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার আগে, এই ভারতে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব ছিল না। আজকাল যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে, এরা নিজেদেরকে নিজেরা সুন্নি বলে দাবি করে। আর যারা এই জশ্নে জুলুসে শরিক হয় না, তাদেরকে ওরা ওয়াহাবি বলে। একটু সময়ের জন্য যদি আমি মেনে নেই 1974 সাল থেকে আবির্ভাবকৃত এই জশ্নে জুলুস যারা করে তারা সুন্নি, আর যারা করে না তারা ওয়াহাবি, তাহলে 1974 সালের আগে আজকের এই সুন্নিদের বাপদাদারা যারা ছিল তারা তো এটা করেনি। তাহলে তোমরা তো ওয়াহাবির ঘরের সুন্নি, এরা কাদের ঘরের সুন্নি? 1974 সালে তোমাদের বাবাও করেনি, 1974 সালের আগে তোমাদের বাবাও এই জশ্নে জুলুস করেনি, 1974 সালের আগে তোমাদের দাদাও এই জশ্নে জুলুস করেনি, 1974 সালের আগে তোমাদের পরদাদাও করেনি, লক্কর দাদাও করেনি। তোমাদের 14 গোষ্ঠী ওয়াহাবি, আর এই ওয়াহাবি গোষ্ঠীর প্রজন্ম তোমরা সুন্নি। সুতরাং এই সুন্নি সেই সুন্নি নয়।
এটা অরিজিনাল সুন্নি নয়, এটা ডিজিটাল সুন্নি। অরিজিনাল সুন্নি না ডিজিটাল সুন্নি? ডিজিটাল সুন্নি। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগান আছে, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিজ্ঞাসা করি, জিন্দা নবী বলতে কি বুঝাইলা? যদি বলো জিন্দা নবী অর্থ নবী চিরকাল জীবিত, অতীতে অমরণ নাই, ভবিষ্যতে অমরণ নাই, এই যদি হয় জিন্দা নবীর অর্থ, তাহলে এটা নবীর মর্যাদা না, এটা একমাত্র আল্লাহর মর্যাদা। স্লোগানটাই শিরিক, স্লোগানটাই শিরিক। আর যদি বলা হয় জিন্দা নবী অর্থ, আমরা এটা বুঝাইনি। জিন্দা নবী অর্থ বুঝিয়েছি যে দাফন করার পর থেকে নবী জিন্দা। তাহলে আগমন শব্দটা বাতিল, কারণ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ দাফন করার পরে জিন্দা হয়ে কারো কোনো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা শব্দের প্রথম অর্থে স্লোগান কুফরি, জিন্দা শব্দের দ্বিতীয় অর্থে স্লোগান গুমরাহি। কুফরি স্লোগান দিয়া যেমন সুন্নি হওয়া যায় না, গুমরাহি স্লোগান দিয়া অসুন্নি হওয়া যায়। এই উদাহরণটা বুঝে থাকলে বলুন তো, আল্লাহর যত আলাদা মর্যাদা আছে এর মধ্যে একটা আলাদা মর্যাদা কি? চিরঞ্জীব। একটা আলাদা মর্যাদা কি? আল্লাহ ছাড়া আর কাউকে চিরঞ্জীব বলার মানেই হইল তাকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে যারা অন্য কাউকে শরীকদার সাব্যস্ত করে, মনে রাখবেন আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করাটাও অস্পষ্ট অর্থবোধক এক শব্দ সমাজে ব্যবহৃত হচ্ছে। সুস্পষ্ট অর্থ সকলের জানা থাকা দরকার। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার মর্মই হচ্ছে অন্য কাউকে আল্লাহর সমগুণে গুণান্বিত করা। অন্য কাউকে, আল্লাহ চিরঞ্জীব, নবীও চিরঞ্জীব, করলো কিনা নবীকে আল্লাহর সমগুণে গুণান্বিত। আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমগুণে গুণান্বিত করার নাম শিরিক। আল্লাহ বলেন, যেই ব্যক্তি শিরিক করবে তার জন্য আমার জান্নাত চিরতরে হারাম। যে ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহর সমগুণে গুণান্বিত করবে কোন নবীকে, কোন ওলিকে, আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য কতদিনের হারাম? চিরতরে হারাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতিয়াল জান্নাতা ওয়া বাইনাশ শাফাআহ ফাখতারতুশ শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। মর্ম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে প্রস্তাব দিয়ে ফেরেশতা পাঠালেন। দুটি প্রস্তাব, দুটি প্রস্তাবের যে কোনো একটি গ্রহণ করতে পারে। প্রথম প্রস্তাব হলো আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। যদি এই প্রস্তাবটা আপনার পছন্দ না হয়, তাহলে দ্বিতীয় প্রস্তাব, আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশে গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে শেষ পর্যন্ত উদ্ধার করে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। প্রথম প্রস্তাবটা আপনাদের পছন্দ হয় না দ্বিতীয়টা? রাসূল বলেন, আমি প্রথমটা গ্রহণ করিনি, আমি দ্বিতীয়টা গ্রহণ করেছি। আমার গুনাহগার উম্মত যারাই জাহান্নামে যাবে, এদেরকে শেষ পর্যন্ত আমার সুপারিশে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। এই প্রস্তাবটা আমি আল্লাহর দেওয়া প্রস্তাব, আমি গ্রহণ করেছি। তবে ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ, জাহান্নাম থেকে ওই সমস্ত উম্মতেরা আমার সুপারিশে নাজাত পাবে যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত না করে। আমার উম্মতের যারা আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করবে, এদের জন্য আল্লাহর জান্নাত যেমন চিরতরে হারাম, এদের জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। সুতরাং আল্লাহর মর্যাদা নবীকে দেওয়া যাবে না। আল্লাহর মর্যাদা, এতক্ষণে আমি আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরেছি যে আল্লাহর এমন কতগুলি মর্যাদা আছে যেগুলি আমাদের নবীর নাই। এর মধ্যে একটি হলো চিরঞ্জীব হওয়া, একটি হলো চিরঞ্জীব হওয়া।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কতগুলি আলাদা মর্যাদা আছে আল্লাহ প্রদান করেছেন, যা কোনো নবী রাসূলকে প্রদান করেননি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর এমন কিছু আলাদা মর্যাদা আছে যা আর কোনো নবী রাসূলের নাই। এই সমস্ত মর্যাদাগুলির মধ্যে একটি মর্যাদা হলো, আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অন্যান্য সমস্ত নবী রাসূলগণই আপন আপন সমস্ত নবী রাসূলগণই আপন আপন উম্মতের রূহানী পিতা। এই উম্মতের রূহানী পিতা হওয়াটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলাদা মর্যাদা নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ যত আলাদা মর্যাদা প্রদান করেছেন, এর মধ্যে একটি হলো ইনি খাতামুন নাবিয়্যিন। একটি হলো খাতামুন নবী। খাতামুন নবিয়্যিন হওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলাদা মর্যাদা। এই মর্যাদা আর কোন নবী রাসূলের নেই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই। এখানে অনেকগুলি প্রশ্ন আছে, জটিল, বুঝতে হবে। না বুঝলে কাদিয়ানীদের খপ্পরে পরে ইমান ধ্বংস করতে হবে। আপনারা কি চান কাদিয়ানীদের খপ্পরে পরে আপনাদের ইমান ধ্বংস হোক? তাহলে প্রশ্ন যতই জটিল হোক, প্রশ্নগুলি বুঝতে হবে, প্রশ্নের জবাবগুলি বুঝতে হবে। প্রথম প্রশ্ন, আল্লাহ যে কোরআনে আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন বলে আলাদা একটা উপাধি দিলেন, যে উপাধি আর কোন নবীর নাই, একমাত্র আমাদের নবীর। এই খাতামুন নবীনের অর্থ কি? এক নম্বর প্রশ্ন, খাতামুন নবীনের অর্থ কি? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই। আমার পরে আর কোন নবী নাই। আবার প্রশ্ন জাগে, নবী নাই কথার অর্থ কি? এতক্ষণ প্রশ্ন ছিল খাতামুন নবিয়্যিনের অর্থ কি? কি পাইলাম? নাই। এখন প্রশ্ন জাগে, নাই কথার অর্থ কি? নাই কথার দুইটা অর্থ হতে পারে, সম্ভাব্য দুইটা অর্থ আছে। একটা শুদ্ধ, একটা বাতিল। একটা শুদ্ধ, একটা বাতিল। আমার পরে কোন নবী নাই কথার শুদ্ধ অর্থ হইল, সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেন লা নুবুওয়াতা বাদি। আমার পরে কোন নবী নাই কথার সহি অর্থ হলো আমার পরে কেউ নবী হবে না। আমার পরে কেউ নবী হবে না। আর আমার পরে কোন নবী নাই কথার ভুল অর্থটা হলো আমার পরে পৃথিবীতে কোন নবী আসবেন না। এটা ভুল, এটা ভুল। আমার পরে কোন নবী নাই কথার অর্থ যদি বলেন আমার পরে দুনিয়াতে কোন নবী আসবেন না, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল বলে গেছেন ঈসা নবী কিয়ামতের আগে আসবেন। তাহলে আসবেন না তরজমা সহিহ না ভুল? আসবেন না তরজমা ভুল। এখন আরো কতগুলি প্রশ্ন। আমার পরে কোন নবী নাই কথার সহিহ অর্থ আর কেউ নবী হবে না, কেন নবী হবে না? এক প্রশ্ন। আরেক প্রশ্ন হলো, রাসূল বলে গেছেন ঈসা নবী কিয়ামতের আগে আসবেন, কেন আসবেন? আরেক প্রশ্ন। দুই প্রশ্নের জবাবের পরে বুঝবেন খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কেউ নবী হবে না। এটা হইল লা নাবিয়্যা বাদি এর সহিহ তরজমা। আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না, এটা হইল লা নাবিয়্যা বাদির শুদ্ধ অর্থ। আমার পরে কোন নবী আসবেন না, এটা হইল লা নাবিয়্যা বাদির মূল অর্থ। কথা বুঝতে পারতেছেন আপনারা? আমার পরে কেউ নবী হবে না কেন? কারণ আগের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠাতেন সহিহ শুদ্ধ ইসলাম ধর্মকে দুনিয়াতে চালু করার জন্য। সহিহ শুদ্ধ ইসলাম ধর্মকে দুনিয়াতে চালু করার জন্য। কিন্তু নবীগণ বিদায় হওয়ার পরে উম্মতেরা সহিহ শুদ্ধ অর্থ চালু রাখতে পারে না।
যখন ওই উম্মত সহিশুদ্ধ ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় তখনই আল্লাহ আবার নতুন ভাবে নবী পাঠান। আবার যখন উম্মত বিচ্যুত হয়ে যায় আবার নতুন ভাবে নবী পাঠান। আবার যখন উম্মত বিচ্যুত হয়ে যায় আবার নতুন ভাবে নবী পাঠান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবার পরে এই নবী নিজের উম্মতের হাতে যে বিশুদ্ধ ইসলাম রেখে গেছেন, এই উম্মত কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ ইসলাম থেকে বিচ্যুত হবে না। সুতরাং দুনিয়ার মানুষকে বিশুদ্ধ ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আর কোনো নবীর দরকার নাই। এই জন্য কেউ নবী হবে না, এই জন্য কেউ নবী হবে না। এক হাদিসে রাসূল বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক। আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে, সত্যের উপর অটল থাকবে। সুতরাং হক থেকে সমস্ত উম্মত একসাথে বিচ্যুত হবে না। আর এক হাদিসে রাসূল বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার উম্মতের একদল নিষ্ঠাবান আলেম সর্বযুগেই ইসলামের সহি শুদ্ধ এলেমকে বহন করে চলবে। তাহলে এই হক এবং হক্কানিয়ত, এই সত্য এবং বাস্তবতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত কোনদিন হাতছাড়া করবে না। কিয়ামত পর্যন্ত হক থাকবে, একদল উম্মত হকের উপর অটল থাকবে। সুতরাং হকের দাওয়াতের জন্য নতুন কেউ নবী হওয়ার দরকার নাই। এই জন্য আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। ঈসা নবী আসবেন কেন? দুনিয়ার মানুষ সঠিক ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদেরকে আবার নতুন ভাবে সঠিক ইসলামে আনার জন্য নয়। দুনিয়াতে উনার নিজের একটা দরকার বাকি রয়েছে, সেটা সম্পন্ন করার জন্য। বলুন, উম্মতকে হেদায়েতের উপর আনার জন্য, না দুনিয়াতে তার অসমাপ্ত কাজ, নিজের অসমাপ্ত কাজ সমাধা করার জন্য? অসমাপ্ত কাজটা কি আল্লাহ বলেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফীকা ওয়া রাফিউকা ইলাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম একা একা যেই ঘরে ছিলেন, সেই ঘরে একদল ইহুদি গুন্ডারা প্রবেশ করেছিল তাকে হত্যা করে ফেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুন্ডাদের হাত থেকে হেফাজতের জন্য ঈসা নবীকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিলেন আর বলে দিলেন, তোমার মরণটা এখন বাকি রইল, এটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে তোমাকে পাঠাবো। বিষয় ক্লিয়ার হইল। আসবেন কেন? উম্মত ইসলাম ছেড়ে দেবে আবার তাদেরকে ইসলামে আনার জন্য, না দুনিয়াতে তার নিজস্ব একটা কাজ বাকি আছে সেটা সমাধার জন্য? সেটা সমাধার জন্য। গেল আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না কেন, এই প্রশ্নের জবাব। ঈসা নবী আসবেন কেন, সেই প্রশ্নের জবাব। এখন হলো সবচেয়ে জটিল প্রশ্ন, সেটা হইল সব কথার সার কথা আমরা ধরে নিলাম, আল্লাহ আর কোন নবীকে শেষ নবী বানাননি। নূহ আলাইহিস সালামকে শেষ নবী বানাননি, ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ নবী বানাননি, মুসা আলাইহিস সালামকে শেষ নবী বানাননি, ঈসা আলাইহিস সালামকে শেষ নবী বানাননি। একমাত্র আমাদের নবীকে শেষ নবী বানিয়েছেন। সুতরাং শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এখন সবচেয়ে জটিল প্রশ্ন হইল, শেষ নবী হওয়াটা নবীর আলাদা মর্যাদা হয় কিভাবে? অত্যন্ত কঠিন প্রশ্ন। উদাহরণের মাধ্যমে ইনশাআল্লাহ জবাব বোঝা আপনাদের সহজ হয়ে যাবে। ধরুন, একটা মানুষ কোন জটিল রোগে আক্রান্ত হয়ে কোনো ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো। ডাক্তারের চিকিৎসায় রোগী সুস্থ হলো কিছুদিনের জন্য, কিছুদিন পরে আবার রোগে আক্রান্ত হয়ে গেল। বুঝা থাকলে বলুন তো, ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো, রোগী আংশিক সফল হইলো। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, রোগী আংশিক সফল হইলো। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, রোগী আংশিক সফল হইলো। এইভাবে ডাক্তার পরিবর্তন করে চিকিৎসা করাতে করাতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, যে ডাক্তারের চিকিৎসায় রোগী যে সুস্থ হইল, আর কোনোদিন রোগে আক্রান্ত হইল না। এবার বলুন,
পূর্ববর্তী ডাক্তারগণ কি শ্রেষ্ঠ ডাক্তার? পূর্ববর্তী ডাক্তারগণ কি শেষ ডাক্তার? যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও নন, শ্রেষ্ঠ ডাক্তারও নন। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়াবাসী মানুষকে ইসলামে ফিরিয়ে আনার জন্য আরো নতুন নবীর দরকার বাকি থাকে, ইনি নবী হতে পারেন কিন্তু শেষ নবীও নন, শ্রেষ্ঠ নবীও নন। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে ইসলামে ফিরিয়ে আনার জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও, ইনি শ্রেষ্ঠ নবীও। উদাহরণটা আবার বলছি, যে ডাক্তারের চিকিৎসার পর রোগীর চিকিৎসার জন্য আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি কি শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে রোগীর চিকিৎসার জন্য জীবনে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। সুতরাং এইরকম যে নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষকে ইসলামে ফিরিয়ে আনার জন্য আরো নতুন নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষকে বিশুদ্ধ ইসলামে ফিরিয়ে আনার জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও, শ্রেষ্ঠ নবীও। সুতরাং খাতামুন নবিয়্যিন আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। খাতামুন নবীন আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। তিরমিজি শরীফের বর্ণিত পূর্ণাঙ্গ হাদিসটা হলো, রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে কেউ নবী হবে না। আমার পরে কেউ নবী হবে না এই অর্থে আমাদের নবী খাতামুন নবী। আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না এই অর্থে আমাদের নবী হবে না। কেন? ইসলাম কিয়ামত পর্যন্ত অটল অক্ষুণ্ণ থাকবে, এই জন্য ওনার পরে আর কেউ নবী হবে না। তাহলে পুরাতন একজন নবী আসবেন কেন? এই কাজের জন্য নয়, ওনার নিজের কাজের জন্য। কাজেই ঈসা আলাইহিস সালাম নিজের কাজের জন্য পৃথিবীতে আসলেও আমাদের নবীর খতমে নবুয়ত 16 আনা অক্ষুণ্ণই থাকে। 16 আনা, এই কথাটাও আমরা সেই ডাক্তারের উদাহরণ থেকেই বুঝি। শেষ ডাক্তার রুগীকে চিকিৎসা করে রুগীর বাড়ির থেকে চলে যাওয়ার পর শেষ ডাক্তারের চিকিৎসায় রুগী কেমন সুস্থ হইল? পুরোপুরি। শেষ ডাক্তারের চিকিৎসায় রুগী যে সুস্থ হইল, জীবনে আর কোনোদিন রোগ ফিরল না। সুতরাং শেষ ডাক্তারের চিকিৎসায় রুগী পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাওয়ার পর, ডাক্তার রুগীর বাড়ির থেকে চলে যাওয়ার পর, পূর্ববর্তী যে সমস্ত ডাক্তার এই রুগীকে চিকিৎসা করেছিলেন তাদের মধ্যে একজন ডাক্তার রুগীর বাড়িতে আসলেন, রুগীর চিকিৎসার দরকারে নয়, তার চিকিৎসার যন্ত্রপাতিগুলি রুগীর বাড়িতে রেখে গেছিলেন সেটা নেওয়ার জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন। পূর্ববর্তী ডাক্তার যে রুগীর বাড়িতে আসলো, এই কারণে শেষ ডাক্তার রইল না। সকলে বুঝেননি, আবার বলি। শেষ ডাক্তারের চিকিৎসায় রুগী স্থায়ীভাবে সুস্থ হয়ে যাওয়ার পর, শেষ ডাক্তার রুগীর বাড়ি থেকে চলে যাওয়ার পর, পূর্ববর্তী একজন ডাক্তার রুগীর বাড়িতে আসলেন, রুগীর দরকারে নয়, নিজের দরকারে। এই জন্য শেষ ডাক্তার রইলেন না। 100 বার আসলেও শেষ ডাক্তার। পূর্ববর্তী সবগুলি ডাক্তার যদি রুগীর বাড়িতে খাইতে আসে, তবুও শেষ ডাক্তার। কারণ তোমরা রুগীর চিকিৎসার জন্য আসনি, তোমরা খাইতে এসেছ। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন দুনিয়ার মানুষকে নতুন ভাবে মুসলমান বানাবার জন্য নয়।
ঈসা নবী দুনিয়াতে আসবেন উনার মরণের কাজ সমাধান করার জন্য, রোগীর দরকারে নয়, চিকিৎসকের নিজের দরকারে। 1000 বার আসলেও খতমে নবুয়তই থাকে, 1000 বার আসলেও খাতামুন নবিয়্যিনই থাকে। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে আর কেউ নবী হবে না, কারণ আমি খাতামুন নবিয়্যিন। আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। কাদিয়ানী ধর্মাবলম্বীদের নবী গোলাম আহমদ কাদিয়ানী। আমাদের নবীর আবির্ভাবের আগে এসেছিল পৃথিবীতে না পরে? পরে। আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে, রাসূল বলে গেছেন সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। সুতরাং রাসূলের হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত, গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী, দাজ্জাল। এই দাজ্জালকে যারা নবী মানে তারা সবাই দাজ্জালের চেলা চামুন্ডা। আপনারা যে বলেছেন কাদিয়ানীরা কাফের, আমার মনে হয় কেন কাফের এই প্রশ্নের পরিষ্কার জবাবটা সকলের জানা নাই। আমি পরিষ্কার জবাবটা বলে দিতে চাই যেন সমস্ত মুসলমানের জানা থাকে যে কাদিয়ানীরা কেন কাফের। এটা বোঝার আগে জানতে হবে একজন মানুষ মুমিন কখন হয়। ইমানে মুফাসসালের 6 কথা যারা বিশ্বাস করে তারা মুমিন হয়। ইমানে মুফাসসালের 6 কথা হলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সারমর্ম হলো, আমি আল্লাহ বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফেরেশতা বিশ্বাস করলাম, আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম। বর্তমান দুনিয়াতে সহিহ শুদ্ধ আসমানি কিতাব একমাত্র কোরআন। তাহলে আসমানি কিতাবের ক্ষেত্রে আমরা বলবো কোরআন বিশ্বাস করলাম। আমি 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করলাম, 3 নম্বরে কোরআন বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করলাম, 5 নম্বরে তাকদীর, 6 নম্বরে আখিরাত। এর মধ্যে 3 নম্বরটা কি? কোরআন। এইটা বলবেন না, এইটাই আমার মহল্লা ইস্তেশার। ইমানে মুফাসসালের যে 6 কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান, এর 3 নম্বর কথা হলো আমি কোরআন বিশ্বাস করলাম। কেউ যদি কোরআন অবিশ্বাস করে, কোরআনের সুস্পষ্ট ঘোষণা অমান্য করে, তাইলে সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বলেছেন কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আহজাবের 40 নম্বর আয়াত। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, আর হাদিস শরীফে রাসূলের অর্থ বলে দিয়েছেন শেষ নবী। কাদিয়ানীরা মানে না, কাদিয়ানীরা। তাহলে কাদিয়ানীরা ইমানে মুফাসসালের কত নম্বর কথা না মানার কারণে কাফের? এই কথাটা কোনো মুসলমানের ভুলে যাওয়া উচিত নয়। কুরআনে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন, হাদিসে রাসূল অর্থ করে দিয়েছেন শেষ নবী। কাদিয়ানীরা মানে না, মানে কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, এই জন্য কাদিয়ানীরা কাফের। গোলাম আহমদ কাদিয়ানী বিভিন্ন বই পুস্তকে লিখে গেছে। সে জানতো যে সারা দুনিয়ার আলেমগণ তাকে কাফের বলবেন এই 3 সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করার কারণে। এই কারণে তাকে কাফের বলার সুযোগ হওয়ার আগেই সে একটা পরিস্থিতি তৈরি করে গেছে, যেটাকে বাংলা প্রবাদে বলে ভিক্ষা লাগবে না কুত্তা সামাল। বাংলা প্রবাদে বলে ভিক্ষা লাগবে না কুত্তা সামাল। ভিখারি গেছিল জমিদার বাড়িতে ভিক্ষা করতে।
জমিদার বাড়ি ভিক্ষুককে ভিক্ষা টিক্ষা দেয় না, বরং এগুলি ঘৃণা করে। এই জন্য ভিক্ষা দেওয়ার পরিবর্তে ভিখারির প্রতি কুত্তা লেলিয়ে দিল। এবার ভিখারি বলে, জনাব ভিক্ষা লাগবে না, কুত্তা সামালো। এটাকেই বাংলা প্রবাদে কয় ভিক্ষা লাগবে না, কুত্তা সামাল পরিস্থিতি। গোলাম আহমদ কাদিয়ানী জানতো নবী দাবি করলেই সারা দুনিয়ার আলেমগণ তাকে কাফের বলবেন, কারণ এর দ্বারা কোরআন অমান্য হয়। এই জন্য সারা দুনিয়ার আলেমগণ কাফের বলবেন, যেহেতু এটা বুঝতে পারতো, এই জন্যই সে ভিক্ষা লাগবে না কুত্তা সামাল পরিস্থিতির মতো একটা অপকৌশল করে গেছে। সে আগেভাগেই বলে গেছে, আমাকে যারা নবী মানবে না তারা কাফের। এই হলো ভিক্ষা লাগবে না কুত্তা সামাল। আমি নবী দাবি করার কারণে আমাকে আলেমরা কাফের বলবা? আমি আগেই বলে গেলাম, আমাকে নবী না মানলে তোমরা কাফের। এবার বলুন তো, গোলাম আহমদ কাদিয়ানী যে লেখে গেল তার বই পুস্তকে যে তাকে যারা নবী মানবে না তারা কাফের, আমাদের নবী কি পরবর্তী কাউকে নবী মেনেছেন? তাহলে ফইলা কাফের কারে কইল? সর্বপ্রথম কাফিরটা আমাদের নবীকে বলল। আমাদের নবী বলে গেছেন, আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন নবী নাই। কাজেই আমাদের নবীর ঘোষণা পরিষ্কার যে আমাদের নবীর আবির্ভাবের পরে যারা নবী দাবি করে এরা নবী নয়, ভণ্ড। গোলাম আহমদ কাদিয়ানী বলে গেছে, যে বলবে আমি নবী না সে কাফের। সুতরাং সর্বপ্রথম কাফের সাব্যস্ত করলো এই দাজ্জাল আমাদের নবীকে। এবার বলুন, বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্টকে মহামান্য আব্দুল হামিদ সাহেব। আপনি তার দল করেন আর না করেন, ভোট দেন আর না দেন, সেটা রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই যে কোনো একজন প্রেসিডেন্টের মসনদে বসবেন, আপনি তার দল না করলেও আপনার জন্য তিনি প্রেসিডেন্ট। এই জন্য আমাদের সকলের পক্ষে তিনি যতদিন প্রেসিডেন্ট আছেন ততদিন মহামান্য বলতে আপত্তি নেই, কারণ রাজনৈতিক দৃষ্টিতে তিনি বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানেন? মানেন না। এই দাজ্জালে উনারেও কাফির বলে গেছে অগ্রিম। এবার বলেন, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানেন? এই দাজ্জালে শেখ হাসিনাকেও কাফির সাব্যস্ত করে গেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই দাজ্জালের দল কাদিয়ানীর দল ছাড়া আর কোন বাংলাদেশের নাগরিক যদি বলে মহামান্য আব্দুল হামিদ কাফের, শেখ হাসিনা কাফের, তাহলে কি এদেরকে দণ্ডে দণ্ডিত করা হবে না? সরাসরি আব্দুল হামিদ কাফের কইলে যেই দণ্ড দেওয়ার কথা ছিল, সরাসরি হাসিনাকে কাফের বললে যেই দণ্ড দেওয়ার কথা ছিল, সবগুলি কাদিয়ানীকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সেই দণ্ড দেওয়া দরকার। এই দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানী তার বই পুস্তকে আরো লিখে গেছে, তাকে যারা নবী মানবে না তারা শুধু কাফের নয়, যারা সন্তান। বলুন, আপনাদের নবী তাকে নবী মেনে গেছেন, তাহলে যারা সন্তান কাকে বলল? বলুন, বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে নবী মেনেছেন, যারা সন্তান কাকে বলল? বলুন, শেখ হাসিনা তাকে নবী মেনেছেন, তাহলে যারা সন্তান কাকে বলল? যারা সন্তান এই দাজ্জালের দল আপনাদের নবীকে যারা সন্তান বলল, এই দাজ্জালের দল আপনাদের প্রেসিডেন্টকে যারা সন্তান বলল, এই দাজ্জালের দল আপনাদের প্রধানমন্ত্রীকে যারা সন্তান বলল। সরাসরি যদি বাংলাদেশের কোন নাগরিক পরিষ্কার ভাষায় যদি বলে
আব্দুল হামিদ যারা সন্তান, যদি বলে শেখ হাসিনা যারা সন্তান, তাহলে তাকে যেই শাস্তি দেওয়া দরকার এই দাজ্জালের দল কাদিয়ানীদেরকে সেই শাস্তি দেওয়া দরকার। সারা দুনিয়ার সমস্ত মুসলমান আলেমগণ ফতোয়া দিয়েছেন গোলাম আহমদ কাদিয়ানী কাফের, এর অনুসারী ভণ্ড নবীর অনুসারী দাজ্জালের চেলা চামুন্ডারা কাফের। আমার কথা বুঝে থাকলে বলুন তো, একটা মানুষ কাফের কখন হয়? 6 কথার কোন এক কথা অমান্য করলে। কিসের 6 কথা? ইমানে মুফাসসালের 6 কথার কোন একটা কথা অমান্য করলে কাফের হয়। কাদিয়ানীরা কত নম্বর কথা অমান্য করে কাফের? কুরআনে আল্লাহ বলেছেন আমাদের নবী খাতামুন নবীন, হাদিস তার অর্থ বলেছেন শেষ নবী। কুরআনের এই কথা কাদিয়ানীরা মানে না, এই জন্য নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের। আরো বড় মজার ব্যাপার হলো, এই ভারত উপমহাদেশ যখন ইংরেজরা শাসন করত, ইংরেজরা এই দেশের শাসন ক্ষমতা জবরদখল করার আগে সমগ্র অখণ্ড ভারত উপমহাদেশ মুসলমানেরা শাসন করতেন। ইংরেজরা বাণিজ্যের সুতায়, বাণিজ্যের বাহানায় আমাদের উপমহাদেশে প্রবেশ করেছিল, আর ছলে বলে কলে কৌশলে আমাদের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে গেছিল। তখন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন, এই ডাকাত ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া এই উপমহাদেশের সমস্ত মুসলমানদের জন্য ফরজ। একজন মুসলমানের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। শাহ আব্দুল আজিজের ফতোয়া, সাধারণ ফতোয়া নয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয় বলার কারণে ইতিহাসের পাতায় তার ফতোয়াকে বিপ্লবী ফতোয়া বলা হয়েছে। কি ফতোয়া? বিপ্লবী ফতোয়ার বাস্তবায়নটা কিভাবে হয়েছে দেখুন। শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে 10 কোটি মুসলমান একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সাথে সাথে 30 কোটি অন্যান্য অমুসলিম মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই ফতোয়ার কারণে মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের কারণে ভারত স্বাধীন হয়, ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হয়, পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতার ফাউন্ডেশন উপমহাদেশের স্বাধীনতা, উপমহাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন শাহ আব্দুল আজিজের ফতোয়া। একটি কথা মনে রাখতে হবে, ফতোয়া কাকে বলে আর ফতোয়াবাজি কাকে বলে। আল্লাহর বিধান যথাযথভাবে বলে দেওয়ার নাম ফতোয়া। আল্লাহর বিধান যথাযথভাবে বলে দেওয়ার নাম ফতোয়া, আর আল্লাহর বিধানকে নিয়ে তামাশা করার নাম ফতোয়াবাজি। শাহ আব্দুল আজিজ ফতোয়াবাজি করলেন না ফতোয়া দিলেন? এবার শুনুন, ফতোয়াবাজি কারা করলো, কেন করলো, কখন করলো। একজন ইংরেজ ঐতিহাসিকের নাম ডব্লিউ হান্টার, পূর্ণ নাম হইল উইলিয়াম উইলসন হান্টার, সংক্ষেপে বলে ডব্লিউ হান্টার। ডব্লিউ হান্টার ইংরেজ ঐতিহাসিক, তার লিখিত দি ইন্ডিয়ান মুসলমানস নামক গ্রন্থে লেখে, উপমহাদেশবাসীর সম্মিলিত মুক্তিযুদ্ধের মোকাবেলায় আমাদের শাসন ক্ষমতা টিকাতে পারবো না মনে করে আমরা এই দেশবাসীর মধ্য থেকে বিপুল পরিমাণ টাকা পয়সার বিনিময়ে একদল দালাল কিনে নিলাম স্বজাতির বিরুদ্ধে আমাদের পক্ষে দালালি করার জন্য। তাহলে আমাদের মুক্তিযুদ্ধ বানচাল করার জন্য ইংরেজ সরকার আমাদের মধ্য থেকে কিছু দালাল কিনে নিয়েছিল, তারা তাদের বইয়ে লিখেছে। লেখকের নাম উইলিয়াম উইলসন হান্টার, বইয়ের নাম দি ইন্ডিয়ান মুসলমানস। এই সমস্ত দালালদের মধ্যে এক দালালের নাম ছিল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর, আরেক দালালের নাম ছিল টিপু সুলতানের সেনাপতি মীর সাদেক, আরেক দালালের নাম ছিল 1831 সালের পাঞ্জাবের বালাকোট যুদ্ধ বানচালকারী হাজি খা, আরেক দালালের নাম ছিল কি ফতোয়াবাজি, যেই জিনিসটা ফরজ এটাকে হারাম বলে ফতোয়াবাজি।
পাশাপাশি মুহাম্মদ হুসাইন বাটালবি, এই আহমদ রেজা খান হলো বর্তমান উপমহাদেশের সমস্ত বেদাতীদের ফাউন্ডার, সমস্ত বেদাতীদের নেতা ছিল আহমদ রেজা খান। আর বর্তমান উপমহাদেশের সমস্ত লামাযহাবীদের নেতা ছিল মুহাম্মদ হুসাইন বাটালবি। মুহাম্মদ হুসাইন বাটালবি বই লেখলো আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। সেই বইয়ে মুহাম্মদ হুসাইন বাটালবি ফতোয়াবাজি করলো ইংরেজ সরকারের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ করা হারাম। শুধু দালাল মুখে মুখে বললে হবে না, দালালির প্রমাণ লাগবে। প্রমাণ পঞ্জি আছে কি নাই? এরপর গুলাম আহমদ কাদিয়ানি গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক নামে বই লেখলো। সেই বইয়ে ফতোয়াবাজি করলো উপমহাদেশের মুসলমানদের জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। তারা যে ইংরেজের দালাল ছিল স্বাক্ষর নিজের হাতে রেখে গেছে। আহমদ রেজা খান বেরলভী ছিল ইংরেজের দালাল, মুহাম্মদ হুসাইন বাটালভী ছিল ইংরেজের দালাল, গুলাম আহমদ কাদিয়ানি ছিল ইংরেজের দালাল। অন্যান্য দালালদেরকে ইংরেজরা দালাল রূপে কেন নিযুক্ত করলো সেই ইতিহাসের দিকে আজকে যাচ্ছি না। শুধু গুলাম আহমদ কাদিয়ানিকে দালালির জন্য কেন নিয়োগ করলো ইংরেজরা, এবার সেটা শুনুন। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের বিধান এবং ইসলামের ধর্মগ্রন্থ কুরআন নিয়ে যথেষ্ট লেখাপড়া এবং গবেষণা করে। সমস্ত মুসলমানেরাও কুরআন নিয়ে এত গবেষণা এত লেখাপড়া করে না। অনেক বড় বড় শিক্ষিত ইংরেজরা কুরআন নিয়ে যত লেখাপড়া যত গবেষণা করে। ইসলামের একটি বিধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে গেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। ইসলামের জিহাদ কাকে বলা হয়? যে কোনো জুলুমের, যে কোনো জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধকেই ইসলামে জিহাদ বলা হয়। যে কোনো বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধকেই ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। ইংরেজ সরকারের বিরুদ্ধে এই উপমহাদেশবাসীর যুদ্ধটা ছিল বাতিলের বিরুদ্ধে হকের জিহাদ, জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ। এই কারণে এই মুক্তিযুদ্ধটা জিহাদ নামে চলেছিল। ইংরেজরা জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামে জিহাদ একটা পবিত্র বিধান, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ। আর এক নবীর শরীয়তের বিধান আর একজন নতুন নবী ছাড়া কেউ রহিত করতে পারে না। কাজেই ইংরেজের বিরুদ্ধে এই জিহাদ নামের মুক্তিযুদ্ধকে বিধানকে রহিত করার জন্য ইংরেজদের নতুন একজন নবীর দরকার ছিল। আল্লাহ তো বলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলে দিয়েছেন আমি শেষ নবী। কাজে ইংরেজরা নবী একজন পাবে কোথায়? আল্লাহ তো কাউকে নবী বানাবেন না, তাই তারা নিজেরাই একজন নবী বানালো। এই নবীর নাম গুলাম আহমদ কাদিয়ানী। তবে আপনাদের বোঝা দরকার, মনে রাখা দরকার, এক নবীর শরীয়তের বিধান আরেক নবী রহিত করতে পারেন আল্লাহর মনোনীত নবী হলে না ইংরেজের নির্বাচিত নবী হলে? গুলাম আহমদ কাদিয়ানী কি আল্লাহর মনোনীত নবী না ইংরেজের নির্বাচিত নবী? বুঝলেন কিনা? ইংরেজ কোন স্বার্থে গুলাম আহমদকে নবী বানিয়েছিল? এই মুক্তিযুদ্ধকে বানচাল করার স্বার্থে। উপমহাদেশবাসীদের মুক্তিযুদ্ধ, ডাকাত দল ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের যুদ্ধকে বানচাল করার স্বার্থে ইংরেজরা গুলাম আহমদ কাদিয়ানীকে নবুয়ত দান করেছিল, নবী হিসাবে সাজিয়েছিল। তাই এই ভণ্ড নবী বই পুস্তকে নিজের হাতে লেখে প্রমাণ করে গেছে সে ইংরেজের দালালি করার জন্য নবুয়তের দাবি করেছে। ইংরেজের দালালি করার জন্য ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম বলে গেছে। সুতরাং এরা শুধু এই সমস্ত গুলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা শুধুমাত্র কাফের তাই নয়, আমাদের এই উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধের শত্রু ছিল, ইংরেজ সরকারের দালাল ছিল। বলুন, দালালদের
আন্দোলন সফল হয়েছে না মুক্তিযোদ্ধাদের আন্দোলন সফল হয়েছে? আমরা আমাদের পূর্বপুরুষরা যখন মুক্তিযুদ্ধ করে তখন তোমরা মুক্তিযুদ্ধের শত্রুতামি করেছ, শত্রুদের দালালি করেছ, বিফল হয়েছ। আমাদের মুক্তিযুদ্ধ সফল হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ফলে আজকে ভারত স্বাধীন, আমাদের মুক্তিযুদ্ধের ফলে আজকে পাকিস্তান স্বাধীন, আমাদের মুক্তিযুদ্ধের ফলে আজকের বাংলাদেশ স্বাধীন। সুতরাং যেই স্বাধীনতার বিরুদ্ধে দালালি করেছিল কাদিয়ানীরা, এই সমস্ত কাদিয়ানীদের ভারতে বসবাস করার অধিকার নাই, পাকিস্তানে বসবাস করার অধিকার নাই, বাংলাদেশে বসবাস করার অধিকার নাই। মুহতারাম হাজিরিন, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, খাতামুন নবিয়্যিন হওয়া কতজন নবীর মর্যাদা? একজন নবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা বর্ণনা করার জন্য তাকে জিন্দা নবীর আগমন বলতে হবে, তাকে আলিমুল গায়ব বলতে হবে, তাকে হাজির নাজির বলতে হবে। চিরকাল জিন্দা নবী না আল্লাহ? আল্লাহ। আলিমুল গায়ব নবী না আল্লাহ? হাজির নাজির নবী না আল্লাহ? কেন? নবীর আলাদা মর্যাদা সম্বলিত কোনো আয়াত নাই, কোনো হাদিস নাই। আল্লাহর মর্যাদা কারাকারি করে নবীকে দেওয়ার কি দরকার? ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এই জন্য বলেছিলাম আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানের জানা থাকা দরকার যে আল্লাহর আলাদা মর্যাদা কোনগুলি, যেগুলিতে আমাদের নবীরও শরিকানা নাই। আমাদের নবীর আলাদা মর্যাদা কোনগুলি, যেগুলিতে অন্য কোনো নবীর শরিকানা নাই। নবীগণের আলাদা মর্যাদা কোনগুলি, যেগুলিতে সাহাবায়ে কেরামের কোনো শরিকানা নাই। সাহাবায়ে কেরামের আলাদা মর্যাদা কোনগুলি, যেগুলিতে ওলিয়া উলিয়াদের শরিকানা নাই। ওলিয়া উলিয়াগণের আলাদা মর্যাদা কোনগুলি, যেগুলিতে নেককার মুসলমানের কোনো শরিকানা নাই। নেককার মুসলমানের আলাদা মর্যাদা কোনগুলি, যেগুলিতে গুনাহগার মুসলমানের কোনো শরিকানা নাই। আর গুনাহগার মুসলমানেরও আলাদা মর্যাদা আছে, যার মধ্যে বেদিন কাফিরের কোনো শরিকানা নাই। এই যে মর্যাদার এই ক্লাসিফিকেশন, এই যে মর্যাদার স্তর বিভাগ, সর্বমোট 7টা স্তর। সর্বপ্রথম মর্যাদা আল্লাহর, তারপরে দ্বিতীয় মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৃতীয় মর্যাদা সমস্ত নবী রাসূলগণের, চতুর্থ মর্যাদা সাহাবায়ে কেরামের, পঞ্চম মর্যাদা ওলিয়া উলিয়াগণের, ষষ্ঠ মর্যাদা নেককার মুসলমানদের, সপ্তম মর্যাদা গুনাহগার মুসলমানদের। এক স্তরের মর্যাদার সাথে অন্য স্তরের কোনো শরিকানা নাই। এটা যতদিন পর্যন্ত সাধারণ মুসলমানের মধ্যে এই আলোচনাটা ব্যাপক না হবে, যতদিন পর্যন্ত সাধারণ মুসলমানের মধ্যে এই আলোচনার চর্চা না হবে, ততদিন পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীকে দিব নবীর মর্যাদা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিব আল্লাহর মর্যাদা। এই ভণ্ডামি কেন চলে? আমাদের এই মর্যাদার স্তর ভেদ এই সমাজে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে জানেও না। এই সুযোগে ভণ্ডরা ভণ্ডামি করার সুযোগ পায়। আজকের মতো শুধু আপনাদের সামনে আমি দুটি মর্যাদা তুলে ধরার চেষ্টা করেছি। একটি হলো আল্লাহর মর্যাদা, যাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরিকানা নাই। আর একটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা, যাতে আর কোন নবী রাসূলের শরিকানা নাই। আপনারা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর এমন একটি মর্যাদাবোধক, মর্যাদা সূচক উপাধি বলতে পারবেন যাতে আর কোন নবী রাসূলের শরিকানা নাই? সেই মর্যাদাটা কি? খাতামুন নবী। একটা উদাহরণ মাত্র, আরো অনেক অনেক আছে। আমাদের নবীর আলাদা মর্যাদা অনেক আছে। এর মধ্যে একটি মাত্র আলাদা মর্যাদা হলো আমাদের নবীর খাতামুন নবিয়্যিন। এতে আর কোন নবী রাসূলের শরিকানা নাই। নবী রাসূলগণের আলাদা মর্যাদা হলো মাসুম। নবী রাসূলগণের আলাদা মর্যাদা
মাসুম। ওই জায়গায় বলেছিলাম, আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা অতীত জীবনে গুনাহ করেছে তাদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা ভবিষ্যতেও গুনাহ করে না। এই মর্যাদাটা সমস্ত নবী রাসূলগণের, এই মর্যাদাটা সমস্ত নবী রাসূলগণের। তারা মাসুম, তারা আজীবন বেগুনাহ। এরপরে চতুর্থ স্তরের মর্যাদা হইল নবীগণের পরে সর্বোচ্চ মর্যাদা হইল সাহাবায়ে কেরামের। নবীগণের পরে সর্বোচ্চ মর্যাদা কাদের? সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামের মর্যাদার বিবরণ আল্লাহ পবিত্র কোরআনের বহু আয়াতে বিভিন্ন ভাবে দিয়েছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াবুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে, বলতে পারেন আপনারা রাসূলের দরবারে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মর্যাদার বিবরণ সম্বলিত বহু আয়াত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই আমাদের তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। বলবেন তো অতীতের গুনাহ মাফ হওয়ার পরে গুনাহগার তাকে না আবারও বেগুনাহ হয়ে যায়? এই মর্যাদাটা শুধু সাহাবায়ে কেরামের নয়, অতীতের গুনাহ তওবার মাধ্যমে মাফ করিয়ে আবারও বেগুনাহ হওয়ার মর্যাদা ওলিগণেরও আছে। কিন্তু ওলিগণের উপর সাহাবাগণের যে আলাদা মর্যাদা সেটা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার সাহাবা নয় তারা যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে তবু আল্লাহর কাছে সেই মর্যাদা পাবে না আমার একজন সাহাবী এক মুদ পরিমাণ, অর্থাৎ প্রায় আধা কেজি গম আমার কোন সাহাবী আল্লাহর রাস্তায় দান করলে যেই মর্যাদা পাবে, যারা আমার সাহাবী নয় যত বড় ওলি হোক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সেই মর্যাদা আল্লাহর কাছে পাবে না। আপনারা আর কয়েক মিনিট ধৈর্যের সাথে বসলে আমি সাহাবাগণের মর্যাদারা, অলিগণের উপর সাহাবাগণের মর্যাদারা কেন, একটি প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করে দেব। তার কারণ হলো কোন মানুষ ধারাবাহিকভাবে 5টা কাজ করলে আল্লাহর ওলি হতে পারে। কতটা কাজ করলে? 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দিলে, 2 নম্বর ফরজ আমল ঠিক মতে করলে, 3 নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করলে, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করলে, 5 নম্বর নফল আমলের অভ্যাস করলে। কত কাজ? এই 5টা কাজ করার বেলায় সমস্ত মুসলমান স্বাধীন, কোন শত্রুর মোকাবেলায় পতিত হন না। আমি গুনার অভ্যাস ছেড়ে দেব, এতে আমার কোন শত্রু হবে না, আমার মোকাবেলা করতে আসবে না আমার কোন শত্রু। আমি ফরজ নামাজ পড়বো, আমার মোকাবেলা করার জন্য কোনো শত্রু আসবে না। আমি ওয়াজিব আমল করব, আমার মোকাবেলা করার জন্য কোনো শত্রু আসবে না। আমি সুন্নতে মুআক্কাদা আমল করব, আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য কোনো শত্রু আসবে না। আমি নফল বন্দেগী করব, আমার মোকাবেলা করার জন্য কোনো শত্রু আসবে না। কাজেই যে 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, এটা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা প্রতিবন্ধকতায় আল্লাহর ওলি হওয়া যায়, যাতে কোনো প্রতিবন্ধকতা নাই। কিন্তু রাসূলের সাহাবী যারা হয়েছিলেন তারা বুঝে শুনেই রাসূলের সাহাবাদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। তারা জানতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়লেই আমার বাবা আমার শত্রু হয়ে যাবে, আমার মা আমার শত্রু হয়ে যাবে, আমার ভাই আমার শত্রু হয়ে যাবে, আমার বোন আমার শত্রু হয়ে যাবে, আমার পরিবার আমার শত্রু হয়ে যাবে, আমার সমাজ আমার শত্রু হয়ে যাবে, আমার দেশ আমার শত্রু হয়ে যাবে। এই সবগুলি শত্রুর মোকাবেলা করে সাহাবাগণ সাহাবা হয়েছিলেন। বুঝে থাকলে বলুন, সাহাবী হওয়া সহজ না তুলনামূলকভাবে ওলি হওয়া সহজ? এই জন্য আল্লাহ রসুল বলেন, যত বড় ওলি হও, আমার একজন সাহাবী
আধা কেজি গম আল্লাহর রাস্তায় দান করলে যেই মর্যাদা পাবেন, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সেই মর্যাদা পাবে না। এর দ্বারা প্রমাণ হইল সাহাবাগণের মর্যাদা ওলিগণের মর্যাদা সাহাবাগণের সমান নয়। সাহাবাগণের মর্যাদার সাথে ওলিগণের কোনো শরিকানা নাই। আর অলিগণের মর্যাদা নেককার মুসলমানদের উপর। আর 2-3 মিনিট বসলে বাকি দুইটা মর্যাদার কথা বলে শেষ করে। অলিগণের মর্যাদা নেককার মুসলমানদের উপর আলাদা আছে, যেটার মধ্যে নেককার মুসলমানের কোনো শরিকানা নাই। আলোচনার ভিতর দিয়ে কথা পরিষ্কার হয়ে গেল কত কাজের দ্বারা ওলি হওয়া যায়। 5 কাজের দ্বারা। 5 নম্বর কাজটা হইল নফল ইবাদতের অভ্যাস। এই 5 নম্বর কাজটা বাদ দিলে বাকি 4টা কাজ করলেই আপনি একজন নেককার মুসলমান। আপনি গুনার অভ্যাস ছেড়ে দিলেন, ফরজ আমল ঠিক মতে করেন, ওয়াজিব আমল ঠিক মতে করেন, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করেন, আপনি আল্লাহর ওলি নন কিন্তু নেককার মুসলমান। কি নন? ওলি নন। কি হন? নেককার মুসলমান। এই নেককার মুসলমানের সুফল কি কি এটা শুনুন। গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার কারণে আপনি জাহান্নাম থেকে মুক্ত। ফরজ ওয়াজিব আমল করার কারণে আপনি জান্নাতে যাওয়ার যোগ্য। সুন্নতে মুআক্কাদা আমল করার কারণে আপনি নবীর শাফাআত পাওয়ার যোগ্য। এই জন্য আপনি নেককার। এই জন্য আপনি কি? নেককার। গুনার অভ্যাস ছেড়ে দিলেন বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করলেন বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করলেন বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার, নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? তাহলে এই 4 কাজ যারা করে বিনা স্বার্থে করে না, কোনো না কোনো স্বার্থে করে। স্বার্থের কাজ করে আল্লাহর ওলি হওয়া যায় না। স্বার্থের কাজ করে, তোমার স্বার্থে তুমি ইবাদত করেছ, আল্লাহর বন্ধুত্ব পাবে কেমন করে? তুমি জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে তুমি গুনাহ ছেড়ে দিয়েছ, আল্লাহ কেন তোমাকে বন্ধু বানাবে? তুমি জান্নাত পাওয়ার জন্য ফরজ ওয়াজিব আমল করেছ তোমার স্বার্থে, আল্লাহ কেন তোমাকে বন্ধু বানাবে? তুমি নবীর শাফাআত পাওয়ার জন্য সুন্নতে মুআক্কাদা আমল করেছ, আল্লাহ তোমাকে বন্ধু বানাবার কোনো যুক্তি নাই। আল্লাহ তখন ওই বান্দাকে বন্ধু বানায়। ওলি শব্দের একটা অর্থ হলো বন্ধু। আল্লাহ তখনই কোনো বান্দাকে বন্ধু বানায় যখন বান্দা ওই রকম ইবাদত বন্দেগী করে যার মধ্যে তার কোনো স্বার্থ নাই। যার মধ্যে তার কোনো স্বার্থ নাই। নফল বন্দেগীর মধ্যে বন্দার কোনো স্বার্থ নাই। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। সুতরাং নফল বন্দেগী করে স্বার্থহীনভাবে শুধুমাত্র মালিককে খুশি করার জন্য, এই জন্য আল্লাহ রাসূল সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেন, নফল বন্দেগীকে যারা অভ্যাস বানায় আল্লাহ তাদেরকে আল্লাহর বন্ধু বানায়। তখন সেই ওলির মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। বুঝে থাকতে বলুন তো, নেককার মুসলমান আর ওলির মর্যাদায় বেশ কম আছে কিনা? এটা গেল কাজের মধ্যে বেশ কম। নেককার মুসলমানের 4 কাজ আর ওলির 5 কাজ। মনে থাকবে চিরকাল। নেককার মুসলমানের কত কাজ? 4 কাজ আর ওলির 5 কাজ। পুরস্কার পাওয়ার বেলায় নেককার মুসলমানের আর ওলির মধ্যে ব্যবধান আছে। নেককার মুসলমান গুনাহ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে বাঁচলো, ফরজ ওয়াজিব আমল করার কারণে জান্নাতের নিয়ামত পাইল, সুন্নতে মুআক্কাদা আমল করার কারণে নবীর শাফাআত পাইল। ওলিরা স্বার্থহীন আমল নফল বন্দেগী করার কারণে আল্লাহর ঘন ঘন সাক্ষাৎ লাভ করবে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের নিয়ামত উপভোগ করা এত আনন্দ নয় আল্লাহর সাক্ষাতে যত আনন্দ। কাজেই যারা নিজের স্বার্থে নেককার বান্দা হয় এরা জান্নাতের নিয়ামত ভোগ করবে, আর যারা স্বার্থহীন ভাবে নফল বন্দেগী করে তারা আল্লাহর দিদারের আনন্দ লাভ করবে। বুঝে থাকতে বলুন, ওলির মধ্যে আর নেককার বান্দার মধ্যে বেশ কম আছে কিনা? গেল 6 নম্বর ব্যবধান। এবার 7 নম্বর ব্যবধান। গুনাহগার মুসলমানের মধ্যে আর বেদিন কাফিরের মধ্যে মর্যাদায় বেশ কম আছে। গুনাহগার মুসলমানের মর্যাদা কি আর নেককার বেদিন কাফিরের কোনো মর্যাদাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। কাফিরদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে সম্মানজনক ভাবে নয়, অপমানজনক ভাবে। আর গুনাহগার মুসলমানকে জাহান্নামে দেওয়া হবে অপমানজনক ভাবে নয়। কেন?
কেন বোঝাবার জন্য সহজ একটি উদাহরণ দিচ্ছি শুনুন। মা তার 6 মাসের শিশু বাচ্চাকে কুলে নিয়ে বসে আছে। এমত অবস্থায় শিশু বাচ্চা পায়খানা করে দিল, বাচ্চার গায়ের কাপড় নষ্ট হয়ে গেল, বাচ্চার শরীর নষ্ট হয়ে গেল। এমত অবস্থায় মা বাচ্চার শরীরকে আবার পরিষ্কার করার জন্য পানির দ্বারা ধুইতে লাগলো। এই ধোয়ার কারণে বাচ্চা কান্দে কিনা? আরাম পেয়ে কান্দে না কষ্ট পেয়ে কান্দে? মা কেন নিজের বাচ্চাকে কষ্ট দিচ্ছে? অপমান করার জন্য না পরিষ্কার করার জন্য? ঠিক তেমনি ভাবে আল্লাহ বেদিন কাফিরকে জাহান্নামে দিবে তিরস্কার করার জন্য, আর গুনাহগার মুসলমানকে জাহান্নামে দিবে পরিষ্কার করার জন্য। বুঝে থাকলে বলুন, বেদিন কাফিরকে আল্লাহ জাহান্নামে দিবে কিসের জন্য? তিরস্কার। তিরস্কার ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আর মুমিন গুনাহগার মুসলমানকে জাহান্নামে দিবে তিরস্কার করার জন্য। জাহান্নামের আগুন দ্বারা পুরাইয়া তোমার সব গুনাহ পরিষ্কার হওয়ার পরে তোমাকে উদ্ধার করে ফেলা হবে। বুঝে থাকলে বলুন তো, গুনাহগার মুসলমানেরও আলাদা মর্যাদা আছে কিনা? যার মধ্যে বেদিন কাফিরের কোনো শরিকানা নাই। নেককার মুসলমানের আলাদা মর্যাদা আছে, যার মধ্যে গুনাহগার মুসলমানের কোনো শরিকানা নাই। ওলিয়া উলিয়ার আলাদা মর্যাদা আছে, যার মধ্যে নেককার মুসলমানের কোনো শরিকানা নাই। সাহাবায়ে কেরামের আলাদা মর্যাদা আছে, যার মধ্যে ওলিয়া উলিয়াদের কোনো শরিকানা নাই। নবী রাসূলগণের আলাদা মর্যাদা আছে, যার মধ্যে সাহাবায়ে কেরামের কোনো শরিকানা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আলাদা মর্যাদা আছে, যার মধ্যে অন্যান্য নবী রাসূলের কোনো শরিকানা নাই। আল্লাহর কিছু মর্যাদা আছে যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরিকানা আছে। তাহলে স্তর আলাদা, মর্যাদা আলাদা। এই কথাগুলি সাধারণত জনসাধারণের সামনে আলোচনা হয় না, জনসাধারণের পরিষ্কার কোনো ধারণা নাই। এই সুযোগে একদল বেদাতি আমাদের নবীকে দেয় আল্লাহর মর্যাদা, আর গোলাম আহমদ কাদিয়ানির মতো বড্ড দাজ্জালকে দেয় নবী রাসূলের মর্যাদা। এই মর্যাদার ব্যবধান বুঝে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আনজিলিন নাসা মানাজিলাহুম। এই মর্যাদার ব্যবধান বুঝে যে যেই মর্যাদার, তাকে সেই মর্যাদা দিয়ে আমার ঈমান আমল বিশুদ্ধ রাখার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।